রাশিয়ার উত্তর-পূর্ব কোণের সাকারি পাবলিকে অবস্থিত অয়মিয়াকনস্কি জেলার এক পূর্ণ শহর অয়ামিয়াকন। অয়ামিয়াকন নদীর নামে এর নামকরণ করা হয়েছে। সাইবেরিয়ান আঞ্চলিক ভাষায় অয়ামিয়াকন অর্থ আনফ্রোজেন ওয়াটার, বা যে পানি কখনো জমে যায় না। একটি প্রাকৃতিক উষ্ণ পানির প্রবাহ থাকায় নদীর উপরের পানি জমে বরফ হয়ে গেলেও নিচে সেই উষ্ণ পানি সবসময় তরল অবস্থায় থাকে। অত্যন্ত ঠান্ডার কারণে অয়ামিয়াকনকে বলা হয় দ্য পোল অফ কোল্ড। এখানে শুধু হাড় হিম করা ঠান্ডা নয়, বরং এটি অত্যন্ত দুর্গমও বটে। অয়ামিয়াকনের সবচেয়ে নিকটবর্তী শহর থেকে এখানে পৌঁছাতে সময় লাগে টানা 2 দিন 2 রাত। শুধুমাত্র একটি রাস্তা ব্যবহার করে অয়ামিয়াকনে পৌঁছানো সম্ভব। রাস্তাটির নাম কলিমা হাইওয়ে, যা রোড অব বোনস বা হাড়ের রাস্তা হিসাবে পরিচিত। সোভিয়েত আমলে জোসেফ স্ট্যালিনের রাজত্বকালে ভুল জায়গায় একটি ভুল কথাও দরজায় ডেকে নিয়ে আসতে পারত রাশিয়ার বিশেষ পুলিশ দলকে, যারা সোভিয়েত গুলাগে আপনাকে টেনে নিয়ে যেতে সর্বদা প্রস্তুত। সোভিয়েত গুলাগে একবার গেলে আর ফিরে আসা যেত না। মৃত্যুর ডাক না আসা পর্যন্ত আপনাকে সেখানে কাজ করে যেতে হবে। গুলাগের সহজ অর্থটা হচ্ছে শ্রমিক শিবির, যাদেরকে জোর করে ধরে আনা হয়েছে। 1917 সালে রুশ বিপ্লব হওয়ার পরপরই এই গুলাগ ক্যাম্পগুলো বানানো হলেও 1930-এর দশকে গুলাগের বন্দি সংখ্যা হু হু করে বাড়তে থাকে। যখন সোভিয়েত কর্ণধার জোসেফ স্ট্যালিন বিশাল ইউএসএসআর-এ শিল্প বিপ্লব ঘটানোর পরিকল্পনা করলেন, স্ট্যালিনের সময়ে প্রায় 14 মিলিয়ন লোককে গুলাগে বন্দী করা হয়। এদের মধ্যে অনেকেই রাজনৈতিক বন্দী, কেউ বা সাধারণ জনগণ যারা সোভিয়েত শাসন সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে। আবার অনেকেই ছিচকে চোর কিংবা সাধারণ অপরাধী, যাদেরকে গুলাগে নিয়ে আসা হয়েছে তাদের প্রাপ্য শাস্তি কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতে। বন্দি শ্রমিকরা যে কারণেই আসুক না কেন, তাদের জন্য থাকা খাবারের যোগানটা ছিল নিতান্তই অপ্রতুল। এমনও গুজব শোনা গিয়েছে যে বন্দিরা খাওয়ার জন্য ইঁদুর কিংবা বন্য কুকুর খেতেও পিছপা হতো না। তাদের পেটের ক্ষুধা মেটাতে কোনো বাছ বিচার চলত না। খাবারের পরিমাণ যাই হোক না কেন, কাজের পরিমাণটা আক্ষরিকভাবেই ছিল একেবারে হাড় ভাঙা খাটুনি। সোভিয়েত গুলাগের ব্যবস্থাটাই এমন, যেখানে দামি প্রযুক্তি ব্যবহারের বদলে বন্দীদের হাতে ধরিয়ে দেওয়া হতো হাতুড়ি কোদালের মতো সাধারণ যন্ত্র, এবং তা নিয়েই কোনো মতে কাজ করতে হতো কোনো রকম অভিযোগ ছাড়াই। বন্দীরা কাজ চালিয়ে যেত তাদের সহ্যের শেষ সীমা পর্যন্ত, তারপরই ঢলে পড়ত মৃত্যুর কোলে। এত মৃত্যুর হার গুলাগ কর্তৃপক্ষের কাছে তেমন কোনো সমস্যাই ছিল না। 1920 সালে অমিয়াকনের আত্মপ্রকাশ ঘটলেও সেখানে যাতায়াত করার ব্যবস্থা তখনও গড়ে ওঠেনি। 1932 সালে অমিয়াকনে যাওয়া আসা করার জন্য একটা রাস্তার নকশা তৈরি করা হয় এবং রাস্তাটির নাম দেওয়া হয় কলিমা হাইওয়ে। 1953 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তের দাগ তখনও মোছেনি। অমিয়াকনে আবিষ্কার হয় সোনা ও ইউরেনিয়ামের খনি। খবরটা পাওয়া মাত্রই তৎকালীন সোভিয়েত কর্ণধার জোসেফ স্ট্যালিনের যেন আর তর সইছিল না। তখন সে সোভিয়েত গুলাগের বন্দি শ্রমিকদের ব্যবহার করে 2031 কিলোমিটার দীর্ঘ কলিমা হাইওয়ে তৈরি করেন। চরম প্রতিকূল আবহাওয়ায় এই রাস্তা তৈরি করতে গিয়ে প্রায় 10 লাখেরও বেশি লোক মারা গেছে। কাজ করতে করতে যারা মারা যেত তাদেরকে রাস্তার মধ্যেই সমাহিত করা হতো। 10 লাখ বন্দি শ্রমিকের হাড় রয়েছে এই রাস্তার নিচে, যা পৃথিবীর ইতিহাসে শুধু জঘন্য নয়, বিরল ঘটনাও বটে। এই জন্য এই রাস্তাকে বলা হয় রোড অব বোনস বা হাড় দিয়ে তৈরি রাস্তা। গ্রীষ্মে কিছুটা ভালো থাকলেও শীত প্রধান শহর অমিয়াকনের তাপমাত্রা সাধারণত -45 ডিগ্রি ফারেনহাইট থাকে, যে কারণে বছরের অধিকাংশ সময় বরফের পর বরফের আস্তরণ জমে এই রাস্তা কাচের মতো পিচ্ছিল হয়ে থাকে। সামান্য একটু এদিক সেদিক হলেই নিশ্চিত বিপদ। 2011 সালে বিবিসিতে প্রচারিত একটি টেলিভিশনের অনুষ্ঠানে এই রাস্তাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে উল্লেখ করা হয়।